সরকারের নির্দেশনায় আমাদের একটা ব্যাপক প্ল্যান রয়েছে। আপনারা জানেন যে এই ঘাঘট লেক এটি আমাদের অভিশাপ নয়, এটি আমাদের আশীর্বাদ। ঘাঘট লেকের যে পরিচ্ছন্নতা অভিযান তার শুভ উদ্বোধন ঘোষণা করছি। আমরা এই ঘাঘট লেকটি পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান আজকে শুরু করেছি। আমরা এটি এক সপ্তাহ এই অভিযান চলবে। আমাদেরকে সহযোগিতা করছে পৌরসভা সহ বেশ কয়েকটি এনজিও এবং স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। আমরা আজকে থেকে এই ঘাঘট লেক পরিচ্ছন্নতা অভিযান আমরা শুরু করছি এবং আশা করছি এক সপ্তাহের ভিতরে এই লেকটি সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে। এতে করে আমাদের এই পৌরবাসী, গাইবান্ধার পৌরবাসী মশাবাহিত রোগ থেকে অনেকাংশে তাদের নিষ্কৃতি পাবে বলে আমরা প্রত্যাশা করছি। আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছে যে প্রতিটি অফিস আদালত এবং তার আঙিনা এবং প্রত্যেকটি বাড়িঘর এবং তাদের আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। সে অনুযায়ী আমরা কাজ করছি। আমাদের যে পাবলিক প্লেসগুলো রয়েছে সেগুলো আমরা বিভিন্ন প্রতিষ্ঠান সহ পৌরসভাকে নিয়ে আমরা পরিচ্ছন্নতার অভিযান আমরা পরিচালনা করছি। আপনারা জানেন যে পৌরসভার মশক নিধনের যে মেডিসিন সেটি ছিল না। আমরা পৌরসভাকে 7 লক্ষ টাকা প্রদান করেছি এবং সেই মশক নিধন কার্যক্রম চলছে। আমরা আশা করছি যে গাইবান্ধা পৌরসভা সহ গাইবান্ধা জেলার প্রত্যেকটি ইউনিয়নে আমাদের এই মশক নিধন কার্যক্রমটি পরিচালিত হবে এবং আমরা অচিরেই গাইবান্ধা জেলাকে একটি পরিচ্ছন্ন জেলা হিসেবে আমরা জেলাবাসীর কাছে উপহার দিতে পারবো। আপনাদের সবার সহযোগিতা চাচ্ছি। সবাইকে নিয়ে আমরা এই কাজটি করতে চাই, সরকারের নির্দেশনা বাস্তবায়ন করতে চাই। আমরা শুরু করছি এবং এই ঘাঘট নদীর যে নর্দমা পরিষ্কার, এটি আমরা নগরবাসীর কাছে আমরা অনুরোধ করব যে প্রত্যেকের যেন কন্ট্রিবিউশন থাকে। আমরা শুরু করে দিচ্ছি এবং এটাকে আমরা পরিচ্ছন্ন করে দেখাবো এবং সবাইকে অনুরোধ করব যাতে করে এটি পরিচ্ছন্নতার ব্যাপারে স্বেচ্ছাসেবী ভূমিকা পালন করে। সরকারের নির্দেশনায় আমাদের একটা ব্যাপক প্ল্যান রয়েছে। আপনারা জানেন যে এই ঘাঘট লেক এটি আমাদের অভিশাপ নয়, এটি আমাদের আশীর্বাদ। এমন একটি সুন্দর লেক কোনো একটি জেলার সদরের পৌর এলাকার মধ্যে আছে বলে আমার জানা নেই। এটাকে আমরা আবর্জনা মুক্ত করে নোংরা নর্দমা অবস্থা থেকে আমরা এটাকে পর্যটন প্লেসে আমরা উন্নীত করব। সবাইকে নিয়ে আমরা কাজ করব, সবার সহযোগিতা চাই। আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন যে 5 বছরে 25 কোটি গাছ সারা দেশের মধ্যে রোপণ করবে এবং এর অংশ হিসেবে আমরা কিন্তু অলরেডি পরিকল্পনা করেছি। আমাদের গাইবান্ধা জেলাতেও আমরা এই কার্যক্রম শুরু করছি এবং আমরা আমাদের এই পৌর এলাকায় আমরা ঘাঘট লেকের 2 পারে আমরা দৃষ্টিনন্দন গাছ লাগিয়ে আমরা সেটিকে উদ্বোধন করতে চাই, আমরা শুরু করতে চাই। আপনারা জানেন যে সেই রাধাচূড়া, কৃষ্ণচূড়া, সোনালু, শিমুল, পলাশ যেগুলি অনেকটা রঙিন ফুল দেয়, এই ধরনের গাছগুলোকে আমরা বৃক্ষরোপণ করে এই লেকের 2 পাশকে আরও দৃষ্টিনন্দন করতে চাই এবং এটাকে পর্যটন বান্ধব করতে চাই। তখন দেখবেন যে প্যাডেল বোট চলছে, তখন দেখবেন যে এর পাশে সুন্দর সুন্দর আপনার রেস্তোরাঁ হচ্ছে, আমাদের অবকাশ যাপন কেন্দ্র হচ্ছে, আমাদের পৌরবাসী একটি সুনির্মল নিঃশ্বাসের একটি জায়গা খুঁজে পাবে। এই নর্দমাযুক্ত বর্তমান ঘাঘট লেক যখন পরিচ্ছন্ন হয়ে আপনাদের হাত দিয়েই এটা একটা সুন্দর সুনির্মল একটি পর্যটন প্লেসে রূপান্তরিত হবে। হচ্ছে আপনার একটা বিশেষভাবে এখানে মিডিয়ার এক মানুষ এবং সবচেয়ে বড় আপনি তো আরেকজনের বাড়ির আগে আমরা আবার ফিরে আসবো। স্যারের হাতে তুলে দেন, স্যার একটু আমি লাইভ দিছি। আমাদের পৌরবাসীর প্রত্যেকের যেন এবার ভলান্টিয়ার চলে আসে।
এবার হ্যাঁ টান দাও 2 সেটটা টান দাও। একজন ছবি তুললেই হলো। এই আপনারাও চলে আসেন, এটা আমাদের একটা একটা ঐক্যবদ্ধ একটা প্রতিজ্ঞা আমরা নিতে চাই। এই অভিযানকে আমরা আমাদের গাইবান্ধার জনগণের মাঝে ছড়িয়ে দিতে চাই সচেতনতা বৃদ্ধির জন্য, যাতে সবাই এই অভিযানে অংশ নেয়, অন্তত নিজে এই শহরকে অপরিচ্ছন্ন করার জন্য কোনো ধরনের কারণ না হয়ে যায় এবং পরিচ্ছন্নতা অভিযানের মধ্যে অংশগ্রহণ করুক। আমি গাইবান্ধার সকল জনগণ করছি, আপনারা এই শহরটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আপনি অবদান রাখুন, আপনি সহযোগিতা করুন, সরকারকে সহযোগিতা করুন, দেশকে সহযোগিতা করুন, মশক নিধনে আপনি ভূমিকা রাখুন এবং আপনার সন্তানকে ডেঙ্গু সহ অন্যান্য মশাবাহিত রোগ থেকে যেন মুক্ত থাকে আপনার সন্তান, আপনার পরিবার, আপনি নিজে। এই ব্যাপারে আপনি উদ্যোগী হন। আপনার এই সামান্য উদ্যোগ, সামান্য পরিষ্কার পরিচ্ছন্নতাই আমাদের এই নগরবাসীকে, পৌরবাসীকে, আমাদের জেলাবাসীকে আমাদের মশা থেকে, মশাবাহিত রোগ থেকে আমাদেরকে উদ্ধার করতে পারে, আমাদেরকে রক্ষা করতে পারে। আমাদের এই উদ্যোগের সাথে সবাইকে সহযোগী হওয়ার জন্য উপরে তুলবে আসল রে দাদা ওইটা দিলে ভালো হতো দাদা দাদা ওই যে সামনে ওই যে খোলা হাঁটি এই পাশে চলে যান। এই আসেন পৌরসভা চলে আসেন এদিকে। এগুলো তো আর জাতীয় প্রোগ্রামে যাবে না, এটা দেশ সংবাদ। আমার ইচ্ছা এই মাছ না করলে ই লাগে না।